গুড মর্নিং মৌমিতা সোয়াল ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীতে সবাইকে জানাই শুভেচ্ছা। জন্মাষ্টমীর দিনটা সবাই খুব ভালো করে কাটুক। সবারই প্রায় ঘরে ঘরে গোপাল ঠাকুর আছে, আমারও আছে, কারণ ওই গোপাল পুজো করেই আমার ছেলে এসেছে আমার কোলে। তো আজকে আমি গোপালকে কিভাবে পুজো করব জন্মাষ্টমীতে সবটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে ও অফিস যাওয়ার আগে আমাকে ঠাকুরের সমস্ত কিছু কিনে দিয়ে গেছে। দেখো ব্যাগেতেও আমার নাম লেখা, মৌমিতা। ঠাকুরের কি কি জিনিস আনিয়েছি একবার ঝট করে তোমাদের দেখিয়ে দিই, চলো। এই দেখো গোপালের একটা জামা, কটনের, খুব সুন্দর দেখতে জামাটা। আর এই যে মাথার একটা মুকুট, কি সুন্দর না? এখানে আছে ফুলমালা, তুলসী পাতা, রজনীগন্ধার মালা, আরও ফুল রয়েছে। এখানেই দেখো ঠাকুরের সব চকলেট, খাবার টাবার সবের মধ্যে রয়েছে। এই যে চাল ভাজা, গোপালের এই যে এখন তো সব রেডিমেড কিনতেই পাওয়া যায় দোকানে, সব রকম নাড়ু আছে, আর সব চকলেটস রয়েছে, বাটার। এই দেখো এখানে অনেক চকলেট আছে। দাঁড়াও বার করি। এখানে আছে গোপালের মালপোয়া, দুধ আছে, এই দেখো তালের বড়া, নাড়ু। যারা বাড়িতে বানাতে পারে না, এই জিনিসগুলো হওয়ার পর থেকে না অনেকের সুবিধা হয়েছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। সবাই তো পারে না সবটা করতে। এই যে এত রকমের মিষ্টি। তো এই আমার ঠাকুরের সমস্ত জিনিসপত্র দিয়ে আজকে আমি গোপালকে পুজো করি। আমার গোপাল ঠাকুর না এইটাতে থাকে, এই যে মশারি সমেত। আমি কিন্তু গোপাল ঠাকুরকে বাচ্চার মতো করে রাখি না, ঠাকুরের স্থানেতেই রাখি। সব ঠাকুরদের যেরমভাবে ভক্তি ভরে আমি পুজো করি, গোপাল ঠাকুরকেও ঠিক সেরমভাবেই করি। এ দেখো গোপালের ছোট্ট বাঁশি আমি ওখান থেকে নিয়ে আজকে যেহেতু পুজো করব, সেই জন্য এই সিংহাসনটায় গোপালকে আজকে বসিয়ে পুজো করব। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে, ওম ক্লীং কৃষ্ণায় নমঃ, ওম ক্লীং কৃষ্ণায় নমঃ। গোপালটা পুজো করছি অনেক বছর ধরে, তো প্রায় আমার ছেলে তো 17-18 বছর হয়েই গেল। আর গোপালটা আমি এনেছিলাম প্রায় 19-20 বছর হলো আমার বিয়ের পর থেকেই। তো গোপালের একদিকের চোখটা না একটু হেজি হয়ে গেছে, তো বাবাইকে বলেছি ওই চোখটা ওকে এঁকে দিতে। তো আজকেই আমি ওকে দিয়েই করাবো। এরমভাবে চোখ গোপালের রাখতে নেই, তো দাঁড়াও বাবাইকে বলি গোপালের চোখটা আজকেই এঁকে দিতে। বাবাই, গোপালের একটু চোখটা এঁকে দিবি বাবা? যা, তোর সরঞ্জাম নিয়ে, এখানে ঠাকুরের জিনিস আছে, যাও একটু এঁকে দাও, তারপর ঠাকুরকে আমি সাজিয়ে বসাবো।
একদিকে চোখটা করলেই তো হবে। দুটোই করে দে, করছিস যখন দুটোই করে দে। গোপালটাকে আমি বাইরে নিয়ে গিয়েই ভালোভাবে চোখ টোক আঁকিয়ে ঠিক করব ভেবেছিলাম, কিন্তু বাবাই যখন পারে শুধু শুধু ঠাকুরটাকে কেন বাড়ির বাইরে বার করব বলো। সেই জন্য আর মন চাইছিল না আমার গোপালকে বাড়ির বাইরে বার করার। তো আজকে বাবাই করে দিচ্ছে। ওই গোপাল পুজো করে আমার এই বাবাই হয়েছে, তো ওই করুক, গোপালের চোখ আঁকুক। দারুণ হয়েছে, এতদিন কেন করাইনি তাই ভাবছি। আমার খুব ভুল হয়েছে, অনেক আগে করা উচিত ছিল, একদম আমার মাথাতেই আসেনি। আজকে হঠাৎ মনে হলো আমার। গোপালের নতুন করে চোখ দান করলো। আর এই যে আমার গোপালি এখানে কি করছে, এই স্কার্টটা ওকে আমি মায়াপুর থেকে কিনে এনে দিয়েছিলাম, আমি বললাম আজকে পর। আর ও গোপালের জন্য কি বানাচ্ছে দেখো, মাখন বানাচ্ছে। ইউটিউবে দেখেছে, আমিও দেখেছিলাম দুদিন আগে, ভাবছিলাম, কিন্তু ওর যে মাথায় রয়েছে যে আজকে গোপালকে ও মাখন বানিয়ে দেবে নিজের হাতে, ওই জন্য বানাচ্ছে। দাও, বাহ, খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে, প্রাণ ভরে আশীর্বাদ দিক তোমার। গোপালের জন্য মুনিয়া মাখন বানিয়েছে, ওপর বাটি করে খাও। জন্মাষ্টমীর পুজো তো আমার হলো, ঠাকুরকে খুব মনে ভক্তি ভরে শান্তির একদম পুজো হয়েছে, খুব শান্তি পেয়েছি। প্রতি বছরই দিই গোপালকে এইভাবে, কিন্তু আমার গোপালের মেন হচ্ছে এই চোখটা নিয়ে আমার খুব মনে একটা কষ্ট ছিল, যে গোপালটাকে এত বছর আনলাম, অনেকেই বলেছে গোপালের চোখ এরমভাবে রাখতে নেই, ঠাকুরটাকে তুমি দোকানে দাও, দোকানে দিয়ে রং করিয়ে সারিয়ে নিয়ে এসো। আমার যেন বাড়ি থেকে গোপালকে বার করতেই ইচ্ছে হয় না। তো সেই জন্য যাক, আজকে বাবাই করে দিয়েছে, চোখগুলো এঁকে দিয়েছে, আমি খুব খুশি আজকে।
এই যে কখন গোপালের খাওয়া হবে, তারপর ও চকলেট নেবে, এই যে ওয়েট করছে। আগে একটু গোপালকে খেতে দে, তারপরে আয়। আয় একটু চলে আয় ঠাকুরঘর থেকে, চলে আয় মা, চলে আয়। গোপাল দেবে একটু পরে, আয়। আজকে করব একটু পরোটা আর এই যে আলু তরুলির তরকারি। আর এখানে এই যে ময়দা মাখা রয়েছে, পরোটা হবে। চলো ঠাকুরকে তো প্রসাদ দিয়েছি, মুনিয়া একটু প্রসাদ খেতে চাইছে, ওকে একটু প্রসাদ দিই। একটু মালপোয়া খাবে। গোপাল তোমার প্রসাদ নিয়ে যাচ্ছি বাবা। মালপোয়াটা মুনিয়া খুব ভালোবাসে, বললাম আমাকে একটু মালপোয়া দাও। মুনিয়া এনো, সকাল থেকে কিচ্ছু খাইনি, 1 কাপ চা খেয়েছিলাম শুধু, বিস্কুটও খাইনি একটাও। তো এই যে আমার নাড়ু খুব প্রিয়, একটা নাড়ু খেয়ে জল খেয়ে তারপর টিফিন করব। মুনিয়াকে নিয়ে একবার বেরিয়েছিলাম বাজারে, ওর একটা ডান্স পারফর্ম করছে স্কুলে, তার জন্য একটা কুর্তি কেনার ছিল। তো ওকে নিয়ে আমি বেরিয়েছিলাম, আর ফেরার পথে দেখলাম আমাদেরই ক্লাবের সাথে লাগোয়া যে রাধাকৃষ্ণের মন্দিরটা হয়েছে, নতুন উদ্বোধন হয়েছে, ওই মন্দিরে তো জন্মাষ্টমীর পূজা হচ্ছে। তো প্রচুর লোকজন এসেছে আর পুজো শুরুও হয়ে গেছে। আমি মুনিয়াকে বাড়িতে পৌঁছে দিয়ে ওর সাথে একবার বেরোলাম এখানে মন্দিরে ঠাকুরের পুজো দেখব বলে। আর এই যে আমাদের সব বন্ধু বান্ধব, সোমা এসেছে, রিঙ্কু এসেছে, আরও অনেকে এখানে পাড়ার যত বইয়েরা সব এসেছে এই পুজোতে। রাধাকৃষ্ণের মন্দির থেকে প্রসাদ নিয়ে পায়েস, সুজি, লুচি সব প্রসাদ ভোগ নিয়ে এই বাড়িতে ফিরলাম। আর এখানে পাশের বাড়িতেও পুজো হয়েছে, ওখান থেকে দিয়ে গেছে, এখানে আছে। আর এখন ও বানাচ্ছে পনির, এই যে পনির বানাচ্ছে। মুনি আর বাটারটা দিয়ে পনির বানানো হবে, আর আমি এখানে এই যে ময়দা মাখছি, পরোটা হবে। অনেকটাই রাত হয়ে গেছে, এই দেখো 11:15 বাজে, ওখান থেকে ফিরেছি। এই যে রাতের খাবার রেডি হয়ে গেছে, ও বানিয়েছে পনির। পনিরটা দেখানোর সুযোগ পেলাম না, কারণ সেই সময় আমি বানাচ্ছিলাম পরোটা, ময়দা টয়দা মাখছিলাম, সেই জন্য দেখাতে পারিনি।
ঘড়িতে বাজে এখন 11:30। এইমাত্র রান্না কমপ্লিট হলো। ও বানালো পনির, আমি বানালাম পরোটা। তো অনেকটাই রাত হয়ে গেছে আসতে, পুজো ওখানে শেষ হয়েছে, তারপর প্রসাদ নিয়ে বাড়ি ফিরেছি। এই দেখো এখানে হোম হয়েছে, তারপর বাড়ি ফিরেছি। কোনো ফ্রেশ হয়নি, এসেই আগে রান্নাবান্নার দিকে চলে এসেছি। তো 11:30 বাজে। আজকে সারাদিন খুব ভালোভাবে কাটলো। জন্মাষ্টমীর ব্লগ তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। জন্মাষ্টমীর দিনটা তোমাদের কেমন কাটলো সেটাও আমাকে জানিও। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।